26,000 শিক্ষকের চাকরি বাতিলের প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের মিছিল। মাথাভাঙা শহরে 26,000 শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করল তৃণমূল যুব কংগ্রেস। এদিন তৃণমূল জেলার সভাপতি কমলেশ অধিকারীর নেতৃত্বে যুব কংগ্রেস কর্মীরা একটি বিশাল মিছিল সংগঠিত করেন। মিছিলের অগ্রভাগে থাকা কমলেশ অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা শিক্ষকদের পক্ষ নিয়ে পথে নেমেছি। বিজেপি ও সিপিএম চাকরিহারাদের নিয়ে বিভ্রান্ত তৈরি করছে। এসবের মিথ্যাচারের বিরুদ্ধেই আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়ক পরিক্রমা করে। মিছিল শেষে মাথাভাঙা শহরের চৌপতিতে এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে অন্যান্য তৃণমূল নেতৃত্ব বক্তব্য রাখেন। শীতলকুচি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপন গুহ বলেন, এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন এই প্রসঙ্গে বলেন, শিক্ষকদের পাশে সবসময় তৃণমূল কংগ্রেস ছিল এবং থাকবে। আর কি বললেন তারা শোনাবো আপনাদের। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619। আপনারা প্রত্যেকেই শুনেছেন, আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বেগের সহিত একটা কথা জানিয়েছেন। আমরা 26,000 যে প্যানেল, সেই প্যানেলে দেখেছি বাম এবং রাম তারা দুইজনেই চক্রান্ত করছে এই প্যানেলটাকে বাতিল করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন যারা যোগ্য প্রার্থী তাদের তিনি পাশে রয়েছেন, তাদের জন্য সব রকম কাজ তিনি করবেন। আইনি যা প্রক্রিয়া রয়েছে সেই আইনি প্রক্রিয়াকে মান্যতা দিয়েই তিনি তাদের পাশে ছিলেন, তাদের পাশে আছেন, তাদের পাশে থাকবেন। তাদের পাশে থেকেই আমরা আজকে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছি। আমরা শুভেন্দু অধিকারীকে বলতে শুনেছিলাম যে 2026 সেই বিধানসভা নির্বাচনে জিতে আসার পর সিবিআইকে দিয়ে তারা যোগ্য অযোগ্য তালিকা তৈরি করে যোগ্যদের আবার চাকরি দেবে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, কোনোভাবে যারা এই 26,000 প্যানেলে যারা রয়েছেন তারা কোনোভাবেই যাতে বিজেপি এবং সিপিএমের ফাঁদে তারা যাতে পা না দেয়। তার কারণ ত্রিপুরা একটা ছোট রাজ্য, আমরা দেখেছি আমাদের পশ্চিমবঙ্গের দুটো জেলার সমান। সেখানে বামফ্রন্ট সরকার থাকাকালীন অবস্থায় 10,323 জনের চাকরি বাদ গেছে একই রকম কায়দায়। সেখানে কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর কাউকে চাকরির ব্যবস্থা করে দেয়নি। আজকে শুভেন্দু অধিকারী বলছে তিনি 2026 বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার পর করে দিবেন। আমি স্মরণ করিয়ে দিতে চাই আজকেও সিবিআই দায়িত্বে রয়েছে। তাহলে আজকের দিনে কেন তারা করতে পারছে না? তারা প্রত্যেকটা দিন বাংলায় নোংরা রাজনীতি করতে চাইছে, বাংলাটাকে জ্বলানোর চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমরা শিক্ষকদের হয়ে পথে নেমেছি।